আসসালামু আলাইকুম। ডিফারেন্ট শুটিং বিডি এই চ্যানেলের আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকেও আমি আপনাদের সামনে আমাদের দেশের তৈরি একটি 0.177 প্যালেট নিয়ে হাজির হয়েছি। এই প্যালেটটার সম্পূর্ণ রিভিউ দিব আজকে। প্যালেটটার ভালো বা খারাপ সব কিছুই বলে দিব। তো ভিডিওর শুরুতে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভাই ডিফারেন্ট শুটিং বিডি এই চ্যানেলে আমি নিজে যতটুকু জানি এবং আমার উপরের যে সমস্ত সিনিয়র ভাইয়েরা আছেন যারা ইয়ারগান ক্রয় বিক্রয় করেন এবং ইয়ারগানের অ্যাক্সেসরিজ বিক্রয় করেন, তাদের কাছ থেকে যতটুকু সঠিক তথ্য পাই আর আমি যতটুকু সঠিক তথ্য জানি, এই দুইটাই আপনাদের কাছে শেয়ার করি যেন আপনারা সচেতন হতে পারেন বা সচেতন হন এবং কখনো কারো দ্বারা যেন প্রতারিত হতে না পারেন বা বিপদে না পড়েন। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ভিডিওটা শুরু করতেছি ভাই। তো ভিডিও শুরুতে প্রথমে যে কথাটি বলবো, এই প্যালেটটি হচ্ছে শুধুমাত্র NX200 ইয়ারগান যারা ব্যবহার করতেছেন তাদের জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে আপনারা এই প্যালেটটা ব্যবহার করলে NX200-এ কোনো প্রকার কোনো সমস্যা হবে না আমি ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। এই বক্সের যে উপরের অংশে দেখেন লেখা আছে বিম্যান, অর্থাৎ এই প্যালেটটার নাম হচ্ছে আপনার বিম্যান ডায়াবলো। তো গত পর্বের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম ডায়ানা ডায়াবলো আর এটা হচ্ছে বিমান ডায়াবলো। এখানে শুধু এই নামটা চেঞ্জ হয়েছে আর বাকি সব কিছু ঠিকঠাক আছে ডায়াবলো, অর্থাৎ এটা হচ্ছে আপনার স্পোর্টস প্লেট শুটিং প্র্যাকটিসের জন্য। আর এটা হচ্ছে ডিটিএফ কোম্পানি এই প্যালেটটা তৈরি করছে। পিছনের অংশে যদি যাই তাহলে এখানে দেখতে পারবেন, দেখা যাচ্ছে এখানে অ্যাপ্রক্স 250 পিস প্যালেট, অর্থাৎ আপনারা যদি এই এক বক্স প্যালেট কিনেন এই এক বক্স প্যালেটে আপনারা 250 পিস প্যালেট পাবেন। আর 0.177 ক্যালিবারের প্যালেট, এটা 4.5 mm। তো এই হচ্ছে সামনের আর পিছনে এতটুকু লেখা ছিল। তো এখন প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখাবো যে এই লেখাগুলোর সাথে ভিতরের প্যালেটের কতটুকু মিল আছে, যেটা বরাবরই আমি আপনাদেরকে দেখাই। তো এখন এখান থেকে কিছু প্যালেট আমি বের করে আপনাদেরকে দেখাবো কতটুকু ভালো প্যালেট। হ্যাঁ, তো এই হচ্ছে প্যালেট জানি না আপনারা কতটুকু পরিষ্কার বা ক্লিয়ার দেখতেছেন। তো আমার কাছে ভালোই মনে হইতেছে, 50-50, একবারে যে বলবো ভালো তা না, মোটামুটি 50-50, ঠিক আছে। তো এই প্যালেটটা কীভাবে আপনারা ভালো করবেন, ভালো ফিনিশিং দিবেন, ভালো অ্যাকুরেসি পাওয়ার জন্য এটা ভিডিও লাস্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা প্যালেট চেক করে সমস্ত তথ্য আমি আপনাদেরকে দিতেছি, যেটা কিছুক্ষণ আগে বললাম, ঠিক আছে। তো এখান থেকে একটা প্যালেট আমি এখানে নিলাম আর বাকি প্যালেটগুলো আমি রেখে দিতেছি। এই প্যালেটের এই ক্যালিপারটা মাপবো, হ্যাঁ ক্যালিপারটা মাপবো। তো এর জন্য আমি ডিজিটাল স্কেল নিছি মিলিমিটারের। তো আপনারা দেখেন, তো এখানে দেখেন 4.5 mm, অর্থাৎ এটার ক্যালিপার ঠিক আছে, হ্যাঁ 100% ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটার গ্রেইন কত, অর্থাৎ এই প্যালেটটা ওজনে কতটুকু, ঠিক আছে, এটা দেখাবো। তো যেখানে রাখলাম, তো এখানে দেখেন 0.4 গ্রেইন, অর্থাৎ 4 গ্রেইনের প্যালেট এটা। তো এটাও ভালো আছে। তো এটা কিন্তু আপনার ডোম প্যালেট, সো এখানে 4 গ্রেইনের প্যালেট হলে কোনো সমস্যা নাই। এটা আপনার 10 থেকে 15 মিটারের জন্য খুবই ভালো একটা প্যালেট। আমি পরবর্তীতে ভিডিওর লাস্ট টাইমে আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। তো এটা গ্রেইনটা আপনাদেরকে দেখাইলাম। তো এখন শেপটা মাপবো, অর্থাৎ এই প্যালেটের হাইটটা, ঠিক আছে। এই যে দেখেন এটার হাইট হচ্ছে আপনার 5 mm, ঠিক আছে, অর্থাৎ উচ্চতা হচ্ছে 5 mm। তো এটাও ঠিক আছে, উচ্চতা এটাও ঠিক আছে, ঠিক আছে। তো এখন এটার অ্যাকিউরেসি বলবো। এটার যে অ্যাকিউরেসি আমি 10 মিটারে পাইছি হচ্ছে 10 মিটারে পাইছি আমি 95%, আর 20 মিটারে পাইছি হচ্ছে আমি 90%। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই প্যালেট, এতটুকু একটা প্যালেট কিভাবে আপনার 95% বা 90% অ্যাকুরেসি দেয়। ভাই এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে শুধুমাত্র প্যালেটের উপর কিন্তু অ্যাকুরেসি নির্ভর করে না, আপনি শুটিংয়ে কতটা দক্ষ, কতটা এক্সপার্ট বা আপনার এইমিং কেমন, তার উপরেও কিন্তু আপনার অ্যাকুরেসিটা নির্ভর করে। তো এটা হচ্ছে একটা বিষয়। ভাই আমি এই প্যালেটটা বিগত 2 মাস যাবত আমি ব্যবহার করতেছি, অলরেডি 3 বক্স ব্যবহার করে ফেলছি। তো
এটা ব্যবহারের পর যে অভিজ্ঞতা, যে সঠিক তথ্যটা পাইছি, ওই তথ্যটাই আমি আপনাদের আজকের ভিডিওতে শেয়ার করছি। সো এখানে আমি আপনাদের কাছে কোনো মিথ্যা বা ফ্যাক অথবা বানোয়াট কোনো কথা বলতেছি না, ঠিক আছে? তো এখন হচ্ছে এটার এফপিএস নিয়ে কথা বলবো, যে এটার এফপিএসটা কত। তো এটার এফপিএসটা টেস্ট করা হয়েছে 1200-1200-র উপরে আছে এফপিএস। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই এতটুকু প্লেট আপনার 1200 এফপিএস কীভাবে দেয়? ভাই একটা কথা মনে রাখবেন, প্যালেটের ওজন বা গ্রেইন যত হালকা হবে আপনার এফপিএস কিন্তু তত বাড়বে। হ্যাঁ, আর প্যালেটের গ্রেইন যত বেশি হবে বা ওজন যত বেশি হবে এফপিএস কিন্তু তত কম হবে। এটাই কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু সবাই জানে কম বেশি, ঠিক আছে? তো এই প্যালেটটা থেকে আপনারা কীভাবে 95% বা 90% অ্যাকুরেসি পাবেন, এর জন্য আপনাদেরকে এই প্যালেটটা কাস্টমাইজ করে নিতে হবে বা রিসাইজ করে নিতে হবে। আমি 2 মাস যাবত যে প্যালেটটা ব্যবহার করছি, আমি নিজে কিন্তু কাস্টমাইজ বা রিসাইজ করে কিন্তু এই প্যালেটটা ব্যবহার করছি। তো এই প্যালেটটা রিসাইজ করার জন্য বা কাস্টমাইজ করার জন্য আপনাদের যা যা লাগবে, এরকম একটা ইন্ডিকেটর লাগবে, আর হচ্ছে এই একটা র্যাত গত পর্বের ভিডিওতে দেখাইছিলাম, আর এই একটা স্টিল কাটা লাগবে। এটা হচ্ছে নতুন টুলস, তো এটার কাজ কি আমি একটু পরে বুঝাইতেছি। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, এই ইন্ডিকেটর দিয়ে এই যে প্লেটটা দেখতেছেন, এটা যেহেতু দেশীয় প্লেট, দেশীয় প্লেটের উপরে কিন্তু আপনাদের অতিরিক্ত সীসা থাকে। তো অতিরিক্ত সীসাটা যদি আপনারা না কাটেন, না কেটে যদি ব্যারেলে ঢুকান, তাহলে কিন্তু আপনাদের ব্যারেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এই ইন্ডিকেটর দিয়ে এই প্লেটের উপরে যে অতিরিক্ত সীসাটা থাকবে ওইটাকে কেটে ফেলে দিবেন। তো আমি আগে থাকতে এটাকে কেটে রাখছি। তো আপনাদের কাটাটা যদি ভালো হয় তাহলে এটাতে কোনো প্রকার ঘষা দেওয়ার দরকার নাই। আর যদি দেখেন যে না একটু 19-20 হয়েছে, তাহলে এর একটা দিয়ে হালকা পাতলা একটু ঘষা দিয়ে নেবেন, ঠিক আছে? এটা জাস্ট একটু মানে ক্লিয়ার করার জন্য, আর কোনো কিছু না। আর ওইভাবে ক্লিয়ারও করতে হবে না। তো এই যে দেখেন একবারে ক্লিন চকচক করতেছে। তো এখন এই যে পিছনের অংশটা দেখেন, পিছনের অংশটা কিন্তু একেবারে বাজেভাবে বাঁকা হয়ে রয়েছে। তো এখন এই বাঁকাটাকে রাউন্ড শেপে আনার জন্য আপনাদের এই স্টিল কাটাটার দরকার হবে। তো এটা হচ্ছে আপনার 2 ইঞ্চ একটা স্টিল কাটা, আর এটার যে উপরের যে শেপটা দেখতেছেন থিকনেসটা, এটা কাস্টমাইজ করে বানায় নেওয়া হয়েছে। তো এটা ডায়ামিটারটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এটা ডায়ামিটার দেখেন 3.3, ঠিক আছে? তো এই টুলসটা যদি আপনারা একবার বানায় নেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনারা যদি এই দেশীয় প্লেট ব্যবহার করেন, এই দেশীয় প্লেটের পিছনের অংশ আপনারা এটা দিয়ে অনায়াসে রাউন্ড শেপে নিয়ে আসতে পারবেন। তো এখন এটার কাজটা দেখাইতেছি। তো এটা কি করবেন, আপনারা এই প্লেটের পিছনের অংশে এভাবে ঢুকাইয়া হালকা একটু চাপ দিয়ে এন্টি ক্লকওয়াইজ ডান দিকে ঘুরাবেন। তো কয়েক রাউন্ড ঘোরানোর পর দেখবেন এই যে ভিতরের অংশ কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন? তো এখন বাকি রইল উপরের অংশটুকু। উপরের অংশটুকু কী করবেন, এই র্যাটটা দিয়ে ঘষবেন। ধৈর্য নিয়ে কাজটা করবেন, কারণ ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে আমি কাজটা করতেছি। তো এই যে দেখেন মোটামুটি প্লেটটা কিন্তু আপনার অনেকটাই রাউন্ড শেপে চলে আসছে। তো সর্বশেষ ফাইনাল টাচ হিসেবে এই যে দেখেন এই প্লেটের ভিতরে কিন্তু অনেকগুলো গুঁড়ো লাগা আছে। তো এটার উপরে একটা ফু দিবেন। তো এই যে দেখেন এখন কিন্তু আর গুঁড়ো নাই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো জানাইবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।